হ্যালো মাই বিউটিফুল সোলস, আমি অদিতি। আজ তোমাদের জন্য ক্যান্ডেল ওয়াক্স রিডিং নিয়ে এসেছি। তো এখানে দুটো ক্যান্ডেল আছে, একটা গ্রিন ক্যান্ডেল, একটা হোয়াইট ক্যান্ডেল। দুটো পাইল আমি রেখেছি, অর্থাৎ দুটো গ্রুপ। নেমের ইনিশিয়ালসগুলো দেখে নাও তোমরা, সেই অনুযায়ী পাইল 1 হবে আর পাইল 2 হবে এই নেমের ইনিশিয়ালসগুলো দিয়ে। তো তোমরা দেখে নেবে তোমাদের নেমের ইনিশিয়ালসগুলো কোন গ্রুপটাতে আছে, সেই অনুযায়ী রিডিংটা হবে। তো আমি দেরি না করে রিডিংটা শুরু করব। তার আগে তোমাদের বলে রাখি, প্রত্যেকেই পজিটিভ থাকবে, ভালো চিন্তা করবে। জীবনে যেটাই হবে সেটাই মধুসূদনের ইচ্ছা, মধুসূদনের আশীর্বাদের সাথেই হবে। তেমনটাই মেনে নিয়ে রিডিংটা দেখবে। এটা একটা জেনারেল রিডিং, জেনারেল ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং, কোনো পার্সোনাল ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নয়। তো তোমাদের অনেকের সাথে রেজোনেট করবে, অনেকের সাথে হয়তো রেজোনেট করবে না। যার যতটুকু রেজোনেট করবে ততটাই মেলাতে পারো। অ্যান্ড ভালো ভাইব্রেশন, ভালো এনার্জিস সবসময় ক্লেম করতে হয়। তো চলো শুরু করি। পাইল 1। নেমের ইনিশিয়ালসগুলো দেখতে পাচ্ছ কি? দেখো, সবাই 3 বার ব্রিথ ইন ব্রিথ আউট করে নাও। অ্যান্ড দেন নিজের পার্টনারের নাম মনে মনে নাও। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং হচ্ছে। রিলেশনশিপটা কোন দিকে এগোচ্ছে সেটাই দেখে নেব। প্রথম দিকে এখানে দেখা যাচ্ছে অনেকটা স্টকিং চলছিল, অনেকটা খোঁজ খবর নেওয়া চলছিল। শেষের দিকে আবার একটু ছাড়া ছাড়া, মানে যে যার মতো ঠিক আছে। আবার এখন আবার একটু দেখতে পাচ্ছি যে তোমাদের পার্টনার একটু চেষ্টা করছে জানার যে কী করছো, আদৌ কেউ ইতিমধ্যে মুভ অন করে ফেলেছো কি না সেদিকে নজর। খুব ফাস্ট মুভিং হচ্ছে। অলমোস্ট কেসেসে আমি দেখতে পাচ্ছি যেখানে যে খুব একটা নেগেটিভিটি কেউ যেন মাঝখানে ছড়িয়ে দিয়েছে। মেবি থার্ড পার্টি হতে পারে। মেবি থার্ড পার্টি বা বাড়ির কেউ যারা চায় না সম্পর্কটাকে। খুব বাজেভাবে, মানে কোনো রকম কারণ ছাড়াই যেন তারটা কেটে গেছে, ছন্দপতন হয়েছে, এমন একটা এনার্জি পাচ্ছি। মানে অকারণে অনেক দীর্ঘদিন কেটে গেছে, কোনো কথা নেই, বার্তা নেই, কোনো রকম যোগাযোগ নেই। মেবি নামগুলো HAS দিয়ে নাম, তোমাদের নামও হতে পারে, T, এই নামগুলো হতে পারে পার্টনারের বা তোমাদের।
লিও ভার্গো এনার্জি এখানে বেশি পাচ্ছে। লিও ভার্গো এনার্জি, ফায়ার সাইন। ডিট্যাচমেন্টটা না অনেক দূর গড়িয়েছে, যেখানে নো কন্ট্যাক্ট হয়ে গেছে না, সেখানে সত্যি কথা বলতে সম্পর্ক নতুন করে হওয়া এক্ষেত্রে এই আজকে যে ক্যান্ডেল ভ্যাক্স রিডিং করছি তাতে কিন্তু পসিবল নয়। হবে হয়তো তোমাদের যোগাযোগ, কিন্তু সেই ইন্টেন্সিটিটা থাকবে না। একটা পাত্র যেমন ছিদ্র হয়ে গেলে যেই অবস্থাটা থাকে সেই অবস্থা হয়ে গেছে, কিছু নেই আর রিলেশনটাতে। অলমোস্ট এই ফার্স্ট নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আজকে যে ক্যান্ডেল ভ্যাক্স রিডিংয়ের পাইল 1 যে রিডিংটা করছি তেমনটাই। ভেতর থেকে ভালো নেই, মানে কিছু করার নেই। বলতে পারা যায় যে হি অর শি যেই হোক ইজ ইন ট্র্যাপ। কেউ বুঝিয়েছে, বুঝে গেছে। তবে হ্যাঁ, একটা ঠিক কথা, মেরুদণ্ডহীন। মেরুদণ্ড থাকলে এটা হতো না। হয় না, আমি যে পাত্রে আকার মানে থাকবো সেই পাত্রের আকার ধারণ করে ফেলবো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, মানে বন্ডিং একেবারেই ঠিকঠাক ছিল না, যে কারণেই কেটে গেছে তালটা। সত্যি কথা বলতে এই ক্যান্ডেল ভ্যাক্স রিডিং এটাই বলবো যে এখানে মনের যতটা ফিলিংস, যতটা যা কিছু ছিল সেই অনুযায়ী স্ট্রং ছিল না কানেকশানটা, যে কারণে কেটেছে, এবং এটা কাটারই ছিল এবং কেটে যাবেও। আমি এও বলতে পারছি 2024-এর মানে এটা ড্রাগন ইয়ার, এমনিতেই এখানে আলতু ফালতু রিলেশনশিপ থাকবেই না। 31শে ডিসেম্বরে রাত হলেও কিছু রিলেশন যেমন কেটে যাবে, তেমনি 31শে ডিসেম্বর রাত হলেও কিছু রিলেশন নতুন করে জুড়ে যাবে। মানে যেটা থাকার সেটাই থাকবে। তো যাই হোক, সরি টু সে যে তোমরা নতুন করে ভাবো, তোমাদের জীবনে মনে রাখো কিছু ছিলই না। মানে অনেকে ভুল ভাবছিলে, মানে সবটাই ভুল এখানে দেখাচ্ছে। মানে তোমাদের সাথে যাদের যাদের নো কন্ট্যাক্ট হয়েছে, দেখা যাচ্ছে তাদের কিছু ছিলই না, সেজন্যই কেটেছে। এটা কাটারই ছিল। এবং এখান থেকে সত্যি কথা বলতে কথাবার্তা হয়তো হবে ইন ফিউচার, আমি যেটা দেখতে পাচ্ছি, কিন্তু সেই কানেকশান থাকবে না। দেখো, একদম মানে স্লো এনার্জি, অ্যান্ড নিভেই গেল, তার আগেই নিভে গেছে। তোমাদের রিলেশনশিপে না মানে কোনো রকম ডেপথ ছিল না, অ্যান্ড এখানে যে কেউ যে কোনো মুহূর্তে ঢুকতেই পারতো, বা যে কেউ যদি কিছু কান ভারী করতো তাহলেই রিলেশনটা কেটে যাওয়ার মতো এরকম একটা ব্যাপার ছিল। মানে বেস ছিল না, কোনো বেসলেস, যেটাই ছিল সেটা উপর ছিল, জাস্ট ওপর ছিল, যে কারণেই মানে এটা সেই তাসের ঘরের মতো ক্ষণস্থায়ী ভঙ্গুর প্রকৃতির একটা রিলেশনশিপ। সে কারণেই এখানে গোবিন্দ সেটাকে রাখতে দেয়নি, কারণ এইটা কোনো একটা ভিত যদি সুস্থ না হয়, ভিত যদি মজবুত না হয়, তাহলে কোনো সম্পর্কই থাকতে পারে না। সেই রকমভাবে এটারও বেসলেস রিলেশনশিপ কখনোই থাকবে না, যে রিলেশনশিপের কোনো ইন্টেন্সিটি নেই, গভীরতা নেই, যেখানে বন্ডিং নেই, যেখানে অ্যাডজাস্টমেন্ট নেই, যেখানে বোঝাপড়া নেই, সেখানে তো হতে পারে না। অতএব এই রিলেশনটা মানে ফিউচার ছিল না, সে কারণেই হয়নি, এবং হওয়ার চান্সও একেবারে নেই বললেই চলে, খুবই ক্ষীণ। 10%-এর ক্ষেত্রে হয়তো রিকনসিলিয়েশন বা রিউনিয়ন হতে পারে, 10%, তারও কম। তো পাইল 1 যারা চুজ করেছিলে, গ্রিন ক্যান্ডেল যাদের জন্য বার্ন করেছি, নেমের ইনিশিয়ালসগুলো তোমরা দেখে নাও, তাদের জন্য অ্যাঞ্জেল অ্যান্ড ডিভাইন তরফ থেকে কী গাইডেন্স আছে দেখে নেবো। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে প্লিজ ডিভাইন। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটা চেষ্টা করেছি ছোট করার, যেহেতু দুটো পাইলের রিডিং, সেহেতু দুটো পাইলের ক্যান্ডেল ওয়াক্স, তাই একটু তো বড় হবে। যার যেটা পাইল সেটা দেখো। ইউর ড্রিম
নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান। তো পাইল ওয়ানের জন্য রিডিং আছে। তোমরা যে স্বপ্নটা দেখছো রিলেশনটাকে নিয়ে, সেটা প্র্যাকটিক্যাল প্ল্যান ছিল না। পুনর্বিবেচনা করো, অবশ্যই সেকেন্ড চান্স দেওয়া যায়। নেগেটিভিটি রিলিজ হয়ে যাবে আগামী 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে। নেগেটিভিটি রিলিজ হয়ে যাবে অনেকটা। তারপর তোমরা যোগাযোগ বা কন্ট্যাক্টের একটা চেষ্টা করতে পারো। তোমরা যে হার্ডশিপের মধ্যে দিয়ে কাটিয়েছো, যে কষ্টের অনুভূতির মধ্যে দিয়ে কাটিয়েছো, যে ডিপ্রেশনটা তোমরা দিয়ে যাচ্ছ বা গেছো, সেটার জন্য বা সেটা ভগবান দেখেছে। তার সেই হার্ডওয়ার্ক, সেই হার্ডলস, সেই হার্ড টাইমটার পুরস্কার ভগবান তোমাদের দেবেন। হয় এই রিলেশনটা থাকবে কি থাকবে না, এটা একেবারেই বেসলেস ছিল রিলেশনটা দেখেছি। এর থেকেও ভালো জীবন তোমাদের হতে পারে মধুসূদন, সেটাই ইউনিভার্স, সেটাই গাইডেন্স দিচ্ছে। তো এখন বর্তমানে প্র্যাকটিক্যাল তোমার কোনটা দরকার সেটা দেখো। রিলেশনশিপটাকে আবার নতুন করে সুযোগ দিয়ে সেখানে যোগাযোগ করবে কি? আমার তো মনে হয় নতুন করে সুযোগ যদি দেওয়ার হয় দাও, দেন না হলে মুভ অন করে এগিয়ে গিয়ে নেগেটিভিটিটাকে ধরে নাও এই চ্যাপ্টারটা নেগেটিভ ছিল, সেটাকে পুরো বাদ দিয়ে নতুন করে এগো, নতুন করে প্ল্যান করো। তাহলে অবশ্যই তোমার হার্ডওয়ার্কটা কাজে লাগবে এবং প্রসপারিটি কিন্তু এর থেকে বেটার আছে। ভবিষ্যতের যে প্ল্যান করবে নতুন করে শুরু করলে, তাতে কিন্তু প্রসপারাস হবে লাইফটা। অ্যাঞ্জেল কি বলছে দেখে নেবো। টেক অ্যাকশান, দেখেছ এখানে বলছে যে ইউর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান। তারপরে অ্যাঞ্জেল বলছে টেক অ্যাকশান। অ্যাকশান নিতে হবে, বস থেকে মন মরা হয়ে বা অপেক্ষা করে লাভ নেই। তুমি যদি কাজে অ্যাকশান নাও, হয়তো দেখো একবার কথা বলতে পারো এই রিলেশনটাকে নিয়ে, অথবা পুরোপুরি ছেড়ে দিয়ে বা এই বিষয়টা থেকে মুভ অন করে বেরিয়ে গিয়ে নতুন করে এগোতে পারো। প্রয়োজনে অবশ্যই তুমি কাছের মানুষ, আত্মীয় স্বজনের সাহায্য পাবে। অ্যান্ড ভবিষ্যতে রিলেশনশিপ যার সাথেই হোক না কেন, সেখানে সেই মানুষটা অবশ্যই এর থেকে বেটার হবে। হ্যালো মাই বিউটিফুল সোলস, তো পাইল 2 এর রিডিংটায় যাচ্ছি। দেখো তোমরা BDFHJ LNPRTVXZ এই নামের ইনিশিয়ালসগুলো যারা, তারা পাইল 2টা দেখো। এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং। প্রথমেই বলেছি, এখনও বলছি, যে রেজনেট সবার সাথে করবে এমনটা নয়। অলমোস্ট নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছো তাদের জন্য 3বার ব্রিথ ইন ব্রিথ আউট করো অ্যান্ড পার্সনের নাম নাও, পজিটিভ থিঙ্ক করো। মেসেজ আসছে তোমার পার্টনার যার সাথে নো কন্ট্যাক্টে আছো, যারা পাইল 2 দেখছো তাদের জন্য বলছি, তারা কিন্তু অপেক্ষা করছে তোমার ওপরে। তোমার পথ চেয়ে আছে, এটা কিন্তু শিওর। পাইল 1-এর মতো অতটা নেগেটিভিটি দেখিনি, বাট এখানে তোমরা তোমাদের ইগো থেকে বেরোতে পারছো না বলে হয়তো অনেকটা রিলেশনটা এক হচ্ছে না। বাট অপেক্ষা করে আছে পার্টনার, এখানে অপেক্ষা করে আছে। ওখানে যেমন ফিলিংস ছিল না, মানে ডেপথ নেই, আছে আছে নেই নেই এরকম একটা বিষয়, সেটা মনে হচ্ছে না পাইল 2-তে এই ক্যান্ডেল ওয়্যাক্সটাতে আছে বলে। এখানে অপেক্ষা আছে, এখানে কষ্ট আরও বেশি আছে। ওখানে তুলনায় পাইল 2-এর অনুভূতি আছে বেশি, ফিলিংস বেশি আছে। সুন্দর একটা ভবিষ্যৎ চেয়েছিল। আমি জানি না কী কী সিচুয়েশনে তোমাদের রিলেশনটা ব্রেক করেছে বা অন্য কন্ট্যাক্টে গেছো তোমরা। এবং এটাও ঠিক যে এই মুহূর্তে পাইল 2 যারা দেখছো, তাদের যদি কন্ট্যাক্ট করতে যাও তোমরা, প্রথম রেসপন্স যে করবে তাও নয়, তবে আলটিমেটলি অনেকের ক্ষেত্রে চান্সেস আছে ঠিক হয়ে যাওয়ার। এখানে চান্স দেখছি নো কন্ট্যাক্টে 60% মানুষদের দেখতে পাচ্ছি যে ঠিক হওয়ার চান্স আছে। নেগেটিভিটিটা সেই তুলনায় অনেকটা কম প্রথম পাইলের থেকে তুলনামূলকভাবে। বাকি 40%-এর যেমন একবারেই
মনে হয় না আর ফিরে তাকাবে বলে। তবে অনেকের ক্ষেত্রে যারা ভিডিও দেখছো তারাই সরে গেছো কোনো না কোনোভাবে। ফিনান্সিয়াল উইক ছিল হয়তো, সেই কারণে অনেকে ফিনান্সিয়াল একটা মেসেজ চ্যানেল হচ্ছে যেখানে অর্থনৈতিক কারণে এই সম্পর্কটা ঠিক জায়গায় যাচ্ছিল না। জানি না কি বিষয়টা, সেটা আমি এখানে এক্সপ্লেন করবো না। এখানে এটাই দেখবো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে পার্টনারের ফিলিংসটা কেমন। ফিলিংস আছে না, এই পায়েলের জন্য বলছি, থার্ড পার্টি এখানে নেই। এখানে পরিবার আছে, কখনো কখনো তার একাকিত্ব সে সরে যায় দূরে বা একা থাকে, বাট এখানে কোনো থার্ড পার্টি এই মুহূর্তে আসেনি। মানে তোমার পার্টনারের কথা বলছি যারা কিনা দেখছো এই ভিডিওটা, এই পাইল 2 এর রিডিংটা। অ্যাকচুয়ালি রিলেশনশিপে ইগো থাকে না, ইগো থাকে সেখানে ভালোবাসা থাকে না। সেখানে এই অপেক্ষা করা বা এই ফিলিংস অনুভূতি বেকার। এরকম দেখাচ্ছে তোমাদের পার্টনার ভীষণ বাচ্চা ভালোবাসে, এরকম একটা বিষয় দেখাচ্ছে। হয়তো বাড়িতে কোনো মানে বাচ্চা আছে বা কোনো পেট আছে যাকে নিয়ে সময় কাটায়, এরকম এনার্জি পাচ্ছি আমি এখানে। বাট ডিফারেন্ট আছে দুটো রিডিংয়ে ক্ষেত্রে দেখলাম। গোবিন্দ বোঝাচ্ছে যে এখানে মানুষটা ঠিক আছে, এখানে তাও গভীরতা আছে নো কন্ট্যাক্টে যাওয়া পজিশনটা এলোই বা কেন। আমার মনে হয় এই পাইল 2-তে নো কন্ট্যাক্ট থেকে বেরিয়ে আসার চান্সটা অনেক বেশি, আশা আছে। যদি তোমরা ইগোটা সরিয়ে দাও তো, তবে বারবার এমন হবে না যে সবসময় তুমি ইগো দেখাবে, তাও নয়, বা সে ইগো দেখাবে সবসময় তুমি ফার্স্ট ইগোটাকে ছেড়ে দিবে, তো সেটাও তো উচিত নয়। বাট দেখো এইরকম আসে না রিলেশনশিপে। থাকতে গেলে একজনকে তো এগোতেই হবে, কারণ এগোনোটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে যেখানে কেউ কাউকে ছাড়া প্রয়োজনীয়তা মানে রিলেশন রাখার প্রয়োজনীয়তাটা একতরফা হয়ে যায়, সেখানে এই নো কন্ট্যাক্ট আসে। যে আমি তো কথা বলছি, সে ওই উল্টো দিক থেকে রেসপন্স নেই, সেটা হওয়ার কথা নয়। যাই হোক, এখানে ওয়েট করে আছে, তোমরা চেষ্টা করতে পারো। হাতে লাগছে তাই আমি রিডিংটা মানে ক্যান্ডেলটাকে নিভিয়ে দিলাম। তো এটাই বলবো যে তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো, পাইল 2 দেখছো এই নামের ইনিশিয়ালসগুলো, তারা চেষ্টা করতে পারো কথা বলার। আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে, অনেক চান্স আছে ঠিক হয়ে যাওয়ার। আর কোনো কোনো ক্ষেত্রে তো বলেই দিলাম 60% ক্ষেত্রে ঠিক হয়ে যাওয়ার চান্স আছে, 50 ধরে রাখছি। আর বাকি 50%-এর ক্ষেত্রে অনেকে হয়তো পরবর্তীকালে আবার এইরকম সেম হবে, অন অ্যান্ড অফ সিচুয়েশান, এটা চলতে থাকবে, এইরকম চলবে। তো এই নো কন্ট্যাক্ট থেকে তোমরা বেরোতে পারো, একটা ট্রাই করতে পারো। তবে ডিভাইন গাইডেন্স আমি দেখে নেব কি বলছে। পাইল 2 এর নেম ইনিশিয়ালসগুলো দেখে নাও তোমরা, ক্যান্ডেল ব্যাস দেখলে হোয়াইট ক্যান্ডেল যেটা বার্ন করলাম। তোমাদের জন্য ইউনিভার্স কী বলছে গোবিন্দ, সেটা দেখে নেব কি করা তোমাদের এই মুহূর্তে এই সিচুয়েশানে উচিত। মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, তোমাদের মনের অবস্থা যাই থাকুক, মেডিটেট করো, কন্টেমপ্লেট করো, অনেক ক্ল্যারিটি পেয়ে যাবে। অ্যান্ড ফার্স্ট মুভ করো। তোমাদের পজিশানে যেটা দেখলাম তাতে পজিটিভিটি আগের পাইলের থেকে অনেকটাই বেশি, সেই কারণ এটাই হলো যে তোমরা তাড়াতাড়ি ডিসিশন নাও। তো এখানেও বলা হচ্ছে যে তোমাদের কঠিন সময় যে তোমরা কাটিয়েছো, বা এই যে অনেক ধৈর্য ধরা হয়েছে, এবার তার ধৈর্যের ফল পাওয়ার সময় এসে গেছে। হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, তো সেটাই বলছে। তো তোমরা মেডিটেশনটা করো আগামী 7 দিনের মধ্যে। মেডিটেশনটা করার পর 5 মিনিট করে দিলে রাত্রে শোয়ার সময়, তাহলে অনেকটা তোমাদের ডিসিশন নিতে সুবিধা হবে। অ্যাঞ্জেল কি বলছে দেখে নাও, অ্যাঞ্জেল কি বলছে দেখে নেবো। অ্যাঞ্জেল প্লিজ পাইল 2 এর যারা ক্যান্ডেল ব্যাগস দেখলো তাদের জন্য অ্যাঞ্জেল কি বলছে। অ্যাঞ্জেল প্লিজ। অ্যাঞ্জেল বলছে, দেখো আবার এসছে, অ্যাঞ্জেলও বলছে, ডিভাইনও বলছে মেডিটেশন ব্রিংস অ্যান্সার। মেডিটেশন করলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে, অনেক ভালো থাকবে। আর মনে হয় মেডিটেশনের মাধ্যমে তোমরা অনেক কিছু পাবে। তো এখানেও অ্যাঞ্জেল বলছে ইয়েস, হ্যাঁ, সব ঠিক হওয়ার চান্সেস কিন্তু অনেক ক্ষেত্রে আছে,
যেহেতু জেনারেল রিডিং, পার্সোনাল রিডিংটা নয়, পার্সোনাল রিডিং নিতে গেলে তখন স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কী করবো বা কী গাইডেন্স দেওয়া উচিত। যেহেতু জেনারেল রিডিং সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটিটা বেশি আছে। নতুন করে ভাবনা চিন্তা করো কীভাবে যোগাযোগ করে কীভাবে রিলেশনটাকে ঠিক করা যায়, আমার মনে হয় একটা এফোর্ট দেওয়া উচিত। ঠিক আছে, তো এই ছিল আজকে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং। দুটো পাইলে সবাই খুব ভালো থাকো, স্টে হ্যাপি, স্টে ব্লেসড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।